প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছো তাই না? আচ্ছা, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর কি করছো তোমরা সবাই? নিয়মিত পড়াশোনা করছো তো? আজকে আমি তোমাদের গণিত বিষয়ে পাঠ দিব। কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর। তাহলে চলো ঝটপট করে সবাই বই খাতা নিয়ে বসে পড়ো। আমরা আজকে প্রথম শ্রেণীর গণিত বিষয় করব। তাহলে আগের দিন তোমাদের কি করিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, আগের দিন আমরা কি করেছিলাম? বিয়োগের ধারণা নিয়েছিলাম। তাহলে আজকে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে চলো একটু দেখে নেই ধারণাগুলো তোমাদের কেমন মনে আছে। সবাই আমার দিকে দেখবে, আমি তোমাদের কিছু জিনিস দেখাবো। কি দেখবে তো? ঠিক আছে, সবাই লক্ষ্য করো। দেখো তো আমার হাতে এটা কি আছে? একটু বলো কি আছে আমার হাতে? ফুল। আচ্ছা, এখানে আমি তোমাদের কিছু ফুল দেখাবো। দেখো কয়টি ফুল দেখাচ্ছি তোমাদের, সবাই একটু লক্ষ্য করো। ঠিক আছে, সবাই একটু গুনে দেখো এখানে কয়টি ফুল আছে, গুনে দেখো। হ্যাঁ, ঠিক বলেছো, এখানে 5টি ফুল আছে। আচ্ছা, এই 5টি ফুল থেকে যদি আমি 2টি ফুল সরিয়ে নেই, দেখো সরিয়ে নিলাম, এখন কয়টি ফুল আছে? ঠিক আছে, গুনে বলো কয়টি ফুল আছে। আমরা একটু গুনে দেখি। দেখো 1 2 3, তার মানে 5টি ফুল থেকে 2টি ফুল সরিয়ে নিলে কয়টি ফুল থাকে? 3টি ফুল। আচ্ছা, এখন কি হলো তাতে? দেখো তো ফুলের সংখ্যা কি বেড়ে গেছে না কমে গেছে? ঠিক বলেছো, ফুলের সংখ্যা কমে গেছে। তার মানে হচ্ছে কি আমরা বিয়োগ করলাম। তাহলে একইভাবে আমরা আরেকটু দেখি, একটু বল দেখি নেই এবার। দেখো তো আমার কাছে, আমি তোমাদের বল দেখাবো। এখানে কয়টি বল আছে গুনে বলতে হবে। সবাই দেখতে পাচ্ছ আমার এখানে কয়টি বল আছে? সবাই একটু দেখো। হ্যাঁ, ভালো করে দেখো এবং গুনো। আচ্ছা, এখন বলো দেখি কয়টি বল আছে এখানে? ঠিক বলেছো, এখানে 7টি বল আছে। তাহলে এই 7টি বল থেকে আমরা যদি কিছু বল সরিয়ে নেই, তাহলে কি বলের সংখ্যা বাড়বে না কমবে? একটু চিন্তা করো দেখি। ঠিক বলেছো, যদি আমরা বল সরিয়ে নেই তাহলে কি হবে? বলের সংখ্যা কমে যাবে। তাহলে আমি 2টি বল সরিয়ে রাখি এখান থেকে। আচ্ছা, দেখো আমি এখন 2টি বল এখান থেকে সরিয়ে নিয়েছি। এখন কয়টি বল আছে? হ্যাঁ, একটু গুনে বলো, সবাই একটু গুনো। আচ্ছা, আমরা একটু গুনে দেখি কয়টি বল আছে। দেখো 1 2 3 4 আর হচ্ছে 5। তাহলে এখানে কয়টি বল রইলো? 5টি বল। সবাই কি দেখতে পাচ্ছ 5টি বল? তাহলে কি হলো? এইবারও কমে গেল। তার মানে হচ্ছে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয়? সংখ্যা কমে যায়। এখন আমরা একটু বোর্ডে লক্ষ্য করব। সবাই বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। দেখো তো এখানে কয়টি ফুল আছে? দেখো 1 2 3 4 5, এখানে 5টি ফুল আছে। এখান থেকে কি করা হয়েছে? দেখো এখানে 3টি ফুল সরিয়ে নেওয়া হয়েছে। এতে কয়টি ফুল থাকবে বলো তো? আমরা যদি 3টি ফুল সরিয়ে ফেলি, কয়টি ফুল থাকবে? দেখো তো এখানে কয়টি ফুল আছে? 1 2। তার মানে আমরা 5টি থেকে যদি 3টি সরিয়ে ফেলি তাহলে ফুল থাকবে কয়টি? 2টি। এবার বিষয়টি বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে চলো আমরা 41 পৃষ্ঠা থেকে কিছু বিয়োগ করে নিই। চলো আমরা তোমাদের বইয়ের 41 পৃষ্ঠার 1 নং বিয়োগটি করব। তাহলে সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো 1 নম্বরে কি আছে আমাদের? এখানে আছে 3 বিয়োগ 1। তাহলে আমরা লিখে ফেলি 3 বিয়োগ 1 সমান কত? তাহলে আমাদেরকে কি করতে হবে? 3টি থেকে একটি বাদ দিতে হবে, মানে 3 থেকে 1 আমরা বাদ দিব। তাহলে একটু চলো আমরা একটু দেখে নেই কিভাবে করতে পারি আমরা। সবাই একটু লক্ষ্য করে দেখো আমার হাতে এখানে কয়টি কাঠি আছে? 3টি কাঠি। এখান থেকে কি করব আমরা? একটি কাঠি সরিয়ে নিব। তাহলে আমাদের কয়টি কাঠি থাকে একটু লক্ষ্য করো। দেখো একটি কাঠি আমি সরিয়ে নিলাম। এখন কয়টি কাঠি আছে এখানে বলো দেখি? ঠিক বলেছো, এখানে 2টি কাঠি আছে। তাহলে আমরা কি করব? তার মানে হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে কত থাকে? 2 থাকে। আচ্ছা, আমরা একটু দেখি আর একটু ছবির মাধ্যমে দেখে নেই। দেখো আমরা কি করেছিলাম? কাঠি দেখিয়েছিলাম 1 2 3। এই 3টি কাঠি থেকে কি করেছি আমরা? একটি কাঠি সরিয়ে নিয়েছি। তাহলে যদি একটি কাঠি আমি সরিয়ে নেই বা কেটে দেই, তাহলে দেখো কয়টি কাঠি থাকে? ঠিক বলেছো, 2টি কাঠি থাকে।
তাহলে আমরা এখন কি করব, লিখে ফেলবো আমাদের ফলাফল কত হলো, 3 বিয়োগ 1 সমান কত হয়, 2 হয়। তাহলে চলো আমরা লিখে ফেলি, এখানে কত হবে আমাদের 2। কি বিষয়টি সবাই বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, আমরা চলো আরও একটি সমস্যার সমাধান করি। তাহলে চলো আমরা আরও একটি বিয়োগ করে ফেলি। এখন আমরা কোন বিয়োগটি করব, তোমরা একটু দেখো দেখি কোন বিয়োগটি করতে চাও তোমরা তোমাদের বই থেকে। এখন 6 নম্বরটি করব, চলো 6 নম্বর বিয়োগটি আমরাই করে ফেলি। দেখো তো 6 নম্বরে কি আছে, দেখো 6 কি আছে, 8 বিয়োগ 4। তাহলে কি করতে হবে, আমরা লিখে ফেলি 8 বিয়োগ 4। এখন আমরা কি করব, 8টি থেকে 4টি বাদ দিব। তাহলে চলো আমরা আবার বিষয়টি একটু দেখে নেই, দেখি 1 2 3 4 5 6 7 8। দেখো এখানে কয়টি কাঠি আছে সবাই দেখতে পাচ্ছ? কয়টি কাঠি আছে দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা গুনে দেখি। দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে কাঠির সংখ্যা কয়টি, 8টি। আমাদের কয়টি সরিয়ে নিতে হবে বলো দেখি, আমরা কত বিয়োগ করব 8 থেকে? ঠিক বলেছো, 4 বিয়োগ করব। তাহলে আমরা 4টি কাঠি সরিয়ে নিই। দেখো 1 2 3 4, এই দেখো 4টি আমি সরিয়ে নিয়েছি। এখন কয়টি আছে, হ্যাঁ গুনে বলো, 1 2 3 4। তার মানে এখানে কয়টি কাঠি রয়ে গেল, 4টি কাঠি রয়ে গেল। তার মানে হচ্ছে 8 থেকে 4 বাদ দিলে কত থাকে, 4 থাকে। চলো বিষয়টি আবার আমরা একটু ছবিতে দেখি। দেখো 1 2 3 4 5 6 7 8। এখানে আমি কি করেছি, 8টি দাগ দিয়েছি। এখান থেকে আমরা কয়টি সরিয়ে ফেলবো বা কেটে নিব বলো দেখি, 4টি। তাহলে দেখো 1 2 3 4, এই 4টি আমরা কি করলাম, কেটে দিলাম বা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আর কয়টি আছে বলো দেখি, হ্যাঁ গুনে বলো। ঠিক বলেছো, এখানে আছে কয়টি, 4টি। তাহলে আমরা কি করব, 8 থেকে 4 বাদ দিলে কত থাকে, হ্যাঁ 8 থেকে 4 বাদ দিলে 4 থাকে। তাহলে চলো আমরা লিখে ফেলি, সবাই খাতায় লিখে ফেলো, তোমাদের খাতায় কিন্তু সাথে সাথে লিখে ফেলবে। তাহলে 8 বিয়োগ 4 সমান কত হবে, 4। কি সবাই কি বুঝতে পারছো? আরও কিছু করতে চাও? তাহলে চলো আমরা আরও কয়েকটি বিয়োগ করে ফেলি। এখন তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে কিভাবে বিয়োগ করতে হয়। তাহলে সবাই ঝটপট করে আমরা কিছু বিয়োগ করে ফেলবো, ঠিক আছে? তাহলে চলো আমরা কি করব, আর কোনটি করব বলো দেখি, হ্যাঁ 8 নম্বর। ঠিক আছে, চলো আমরা 8 নম্বরটি করে ফেলি। তাহলে দেখো আমাদের 8-এ কি আছে, দেখো 8 নম্বরে আমাদের আছে 9 বিয়োগ 7। তাহলে আমরা লিখে ফেলি 9 বিয়োগ 7 সমান কত। এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা কি করব, 9 থেকে 7 বাদ দিব। তাহলে চলো আমরা 9 থেকে 7 বাদ দিই। সবাই দেখবে কিন্তু আমার কাছে কয়টি কাঠি আছে। হ্যাঁ হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ? আমরা একটু গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমার কাছে কাঠি আছে কয়টি, 9টি। আমাদের কয়টি কাঠি বাদ দিতে হবে দেখো তো, 9 থেকে 7। তাহলে আমরা কি করব, 7টি কাঠি এখান থেকে সরিয়ে নিব। তাহলে নেই, দেখো 1 2 3 4 5 6 7, এই যে 7টি আমি কি করলাম, সরিয়ে নিলাম। এখন দেখো কয়টি কাঠি রয়ে গেল, ঠিক বলেছো, এখানে 2টি কাঠি রয়ে গেছে। তাহলে চলো আমরা বিষয়টি একটু ছবির মাধ্যমে দেখি, বোর্ডে একটু ছবি আঁকি। তাহলে চলো এবার আমরা কি করব, একটু মার্বেলের ছবি আঁকি, ঠিক আছে? দেখো সবাই একটু দেখবে, সবাই দেখো 1 2 3 4 5
6 7 8 9। তাহলে আমরা কি করলাম? 9টি মার্বেলের ছবি এঁকেছি। এখান থেকে আমরা কি করব? ছবি সরিয়ে নিব। কয়টি ছবি সরিয়ে নিব? 7টি ছবি সরিয়ে নিব। তাহলে দেখো আমরা 7টি ছবি সরিয়ে নিই। দেখো আমরা কি করলাম? এখান থেকে 7টি মার্বেল সরিয়ে নিলাম। তাহলে এখন ছবিতে কয়টি মার্বেল রয়ে গেল? বোর্ডের দিকে সবাই একটু দেখো, গুনে বলো। ঠিক বলেছো, এখানে আর 2টি মার্বেল রয়ে গিয়েছে। তাহলে আমাদের কি হবে দেখো, 9 থেকে 7 বাদ দিলে আমাদের কয়টি থাকে? মার্বেল 2টি। তাহলে আমরা 9 বিয়োগ 7 সমান কত হবে? কত লিখবো বলো দেখি? ঠিক বলেছো, 2 লিখবো। তাহলে চলো আমরা লিখে ফেলি 2। তোমরাও সবাই কি করবে? সাথে সাথে খাতায় লিখে ফেলবে। চলো আমরা 13 নম্বর বিয়োগটি করে ফেলি। দেখো 13 নম্বরে কি আছে? 5 বিয়োগ 2। দেখো কি আছে? 5 বিয়োগ 2। তার মানে 5 থেকে 2 বিয়োগ করলে বা বাদ দিলে কত থাকবে? তাহলে দেখো, আচ্ছা এবার একটু ফুল দিয়ে দেখি। হ্যাঁ, দেখো তো, আমরা প্রথমে দেখেছিলাম না ফুল? 1 2 3, কয়টি হলো ফুল? 5টি। এখান থেকে কয়টি ফুল সরিয়ে নিতে হবে? 2টি ফুল। তাহলে দেখো 5টি ফুল থেকে আমি 2টি ফুল সরিয়ে নিচ্ছি। এখন ফুল কতটি রয়ে গেল? গুনে বলো। 3টি ফুল রয়ে গেল, তাই না? 1 2 3, ফুল রয়ে গেল কয়টি? 3টি। তাহলে চলো আমরা আবার বোর্ডে একটু বিষয়টি দেখি। তাহলে এবার কি করি? ফুলেরই ছবি আঁকি, তাই না? আচ্ছা দেখো, 1 2 3 4 5। এই 5টি ফুল থেকে কয়টি ফুল সরিয়ে নিয়েছিলাম? 2টি ফুল। তাহলে চলো 2টি ফুল সরিয়ে ফেলি। দেখো এখানে 2টি ফুল কি করলাম? সরিয়ে নিলাম। এখন কয়টি ফুল রয়ে গেল? গুনে বলো দেখি। ঠিক বলেছো, 3টি ফুল। তার মানে হচ্ছে 5 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 3 থাকবে। তাহলে চলো আমরা লিখে ফেলি 3। তার মানে হচ্ছে 5 বিয়োগ 2 সমান কত হবে? 3। কে আরও বিয়োগ করবে? আরও একটি করি চলো। ঠিক আছে, কত নম্বর করবে? 15 নম্বরটি করবে? ঠিক আছে, চলো আমি 15 নম্বর বিয়োগটি তোমাদের করে দেখাচ্ছি। আমাদের 15 নম্বরে কি আছে বলো দেখি? 10 থেকে 5 বাদ দিতে হবে। তাহলে আমরা একটু লিখি বোর্ডে আগে। তাহলে কি করব আমরা? 10 থেকে 5 বাদ দিব। তাহলে সবাই একটু লক্ষ্য করে দেখো এখানে কয়টি কাঠি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এখান থেকে আমাকে কয়টি কাঠি সরিয়ে নিতে হবে? দেখো তো বোর্ডে কি লিখেছি? 10 বিয়োগ 5। তার মানে কাঠি সরাবো কয়টি? 5টি। তাহলে আমরা সরিয়ে নিই। দেখো 1 2 3 4 5। এই যে 5টি কাঠি আমি কি করলাম? সরিয়ে নিলাম। এখন দেখি এখানে আমার কাঠি কয়টি রয়ে গেছে। সবাই একটু খেয়াল করে দেখো কয়টি কাঠি রয়ে গেল? 1 2 3 4 5। এখন আমার কাছে কয়টি কাঠি আছে? 5টি কাঠি। তার মানে হচ্ছে 10টি থেকে 5টি সরিয়ে নিলে আর কত থাকে? 5 থাকে। তাহলে চলো এবার বিষয়টি আমরা একটু ছবির মাধ্যমে দেখি। এবার একটু পাতার ছবি আঁকি। সবাই একটু খেয়াল করবে, আমার সাথে সাথে তোমরাও চেষ্টা করো এঁকে ফেলার জন্য। দেখো 1 2 3
4 5 6 7 8 9 10। তাহলে আমরা কয়টি পাতার ছবি এঁকেছি? 10টি পাতার ছবি এঁকেছি। এখান থেকে আমরা কয়টি পাতা সরিয়ে নিব? 5টি পাতা। তাহলে চলো আমরা 5টি পাতা সরিয়ে নিই। দেখো 1 2 3 4 5। তাহলে আমরা কি করব? 5টি পাতা এখান থেকে সরিয়ে নিলাম। এখন দেখো কয়টি পাতা এখানে রয়ে গিয়েছে। তাহলে চলো একটু চট করে গুনে ফেলি। আমরা একটু গুনে দেখি। সবাই দেখো বোর্ডের দিকে, দেখো কয়টি পাতা আছে। 1 2 3 4 5। তার মানে 10টি পাতা থেকে 5টি পাতা সরিয়ে নেওয়ার পর পাতার সংখ্যা রয়ে গেল কত? 5টি। তাহলে আমরা কি লিখব? 10 বিয়োগ 5 সমান কত হবে? ঠিক বলেছো, 5 হবে। আমরা লিখে ফেলি 5। কি সবাই খাতায় লিখে নিয়েছো? বিষয়টি কি তোমরা বুঝতে পেরেছো? আসলে আমরা কি করছিলাম? আমরা সবাই কি করছিলাম? বিয়োগ করছিলাম। এতে করে কি হচ্ছিল? আগে যেই সংখ্যাটা ছিল আমাদের এখান থেকে কিছু বাদ দেওয়ার পরে সংখ্যা কি হচ্ছিল? বারবার কমে যাচ্ছিল। তার মানে আমাদের সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছিল। এই বিষয়টি কি তোমরা সবাই বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কি করব? আমরা এখন বাড়ির কাজ নিব। তাহলে আমরা বাড়ির কাজ কি নিব বলো দেখি। তোমরা সবাই বইয়ের 41 পৃষ্ঠাটি খুলে ফেলো। আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। সবাই বাড়ির কাজটা বইয়ের মধ্যে দাগ দিয়ে নিবে। দেখো আজকে আমাদের বাড়ির কাজ কি? 2 নং। 2-এ কি আছে? 4 বিয়োগ 2 সমান কত? তো কি করতে হবে? লিখতে হবে। এরপরে দেখো দিচ্ছি হচ্ছে 7 নম্বর। এখানে আছে 7 বিয়োগ 3। তাহলে 7 বিয়োগ 3 হলে কত হয় সেটা তোমরা লিখবে। এরপরে দিচ্ছি 10 নম্বর। দেখো এখানে কি আছে? 4 বিয়োগ 3। তারপরে দিচ্ছি 14 নম্বর। দেখো এখানে আছে হচ্ছে 6 বিয়োগ 3। তাহলে সবাই কি করবে? বাড়িতে এই কাজগুলো সবাই কি করবে? নিজ নিজ খাতায় করে ফেলবে। যদি তোমাদের প্রয়োজন হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে কি করবে? বাড়িতে বড় যারা আছে তাদের সাহায্য নেবে এবং সবাই সুন্দর করে আজকের তারিখ দিয়ে বাড়ির কাজ খাতায় করে ফেলবে। এরপর স্কুল খুললে তোমার শিক্ষককে সেই খাতাটি দেখাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। Hello students, how are you? I'm fine. I hope you are also fine. Okay? At first, we do something, that is, we count. We count some colorful pens. Okay? Let's count. One, two, three, four, 5,
6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. We can count 16. Now, I want to add another pen. That is 17. Please repeat after me. 17. Again, 17. 17. 17. Good. 18. 18. 18. 18. Okay? Another one. Then 19. 19. 19. Again 19. 19. Good. So our numbers are 17, 18 and 19. Okay? Today we will learn 17, 18 and 19. Dear students, please look at the picture. What is it? Ant. Yes. Let's count the ant. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17. Okay? The ants are, how many ants are there? There are 17 ants. Okay? 17. How many ants are there? There are 17 ants. Okay? 17. How many ants? 17 ants. How many ants? 17 ants. Okay, good. Now, do you know this? Yes, you know. It's egg. It's egg. Let's count the eggs. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18. Okay? 18. How many eggs? 18 eggs. How many eggs? 18 eggs. How many eggs are there? There are 18 eggs. Okay? 18. Now, the colorful things. And I know you all love it. What is it? Kite. Kite. Yes. Let's count the kites. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19. 19. How many kites are there? There are 19 kites. How many kites are there? There are 19 kites. 19. 19. Very good. Let's count another thing, that is ball. I have so many colorful balls, okay? Please look. 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17. How many balls? 17 balls. Okay, how many balls? 17 balls. Now, I'm going to write 17. You know how to write 1? Yes. One. And also, you know how to write 7. What is it? 17. What is it? 17. Okay, I write again. 1, 7, 17. 1, 7. 17. Okay, let's count the ball again. আমরা এখানে কি করেছিলাম মনে আছে তোমাদের? Yes, we count 17 balls. এবার আমি 1 ball add করছি. 17 balls. 1. 18. 18. How many balls are there? There are 18 balls. How many balls are there? There are 18 balls. 18. 18. Now, you know how to write 1 and how to write 8. Okay? 1, 8. 18. 1, 8. 18. 1, 8. 18. 18. Okay? 17, 18. Let's count the ball again. তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এখানে কতগুলো বল কাউন্ট করেছিলাম? 18 balls. 18 balls. কতগুলো বল ছিল? 18 balls. How many balls are there? 18 balls. Now, I'm going to add another ball. That is now 19 balls. 19. 19. 19. How many balls are there? 19 balls. How many balls are there? 19 balls. 19. Very good. You know how to write 1 and how to write 9. Okay? One, 9, 19. 1, 9, 19. 1, 9, 19. তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছো? আমি যখন 17, 18 এবং 19 লিখেছি, আমি কি করেছি? 1, 2 and 3 এই তিনটা লাইনের ভিতরে লেখাগুলো লেখার চেষ্টা করেছি। তাই না? তোমাদেরকেও ঠিক একইভাবে লিখতে হবে। আমরা যখন খাতায় লিখব তখন আমরা 1, 2 এবং 3 এই তিনটা লাইন মেনটেন করব। তো তোমরা দেখে নিলে আমরা খাতায় কিভাবে লিখব, তাই না? চলো এবার নাম্বারগুলোকে কিভাবে সুন্দর করে লিখতে হয় সেজন্য আমরা কি করব? আমরা বইয়ে যে ডটসগুলো আছে সেগুলো জয়েন করব এবং 17, 18 এবং 19 লেখা প্র্যাকটিস করব। ওকে, চলো দেখি। চলো তাহলে আমরা এবার
এই ডটগুলোকে জয়েন করে কিভাবে সুন্দর করে 17 লিখতে হয় সেটা একটু প্র্যাকটিস করি, ওকে? পেন্সিল নিয়ে তোমাদের বইয়ে তোমরা প্র্যাকটিস করো। ঠিক এইভাবে 1 7 17, okay? Then 1 8 18, 1 9 19, okay? 17, 18 and 19. Okay, students? Now, what you do? You have to do this. Okay? You have to write 17, 17, 17, 17, 17, 17 and 17. And then 18, 18, 18, 18, 18, 18, 18. And then 19, 19, 19, 19, 19, 19, 19. Now, please take your book. Look at this thing. At first, you have to count. And then, you have to circle. I'm going to show you. Okay? 1, 8. That means 18. 1, 8, 18. Let's count. Bats. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18. So, you have to circle 18 bats. 18 bats. How? Please look. Okay? You have to circle this. So, you have to count the cups and you have to count the flowers and then circle it. Okay? For this, I'm giving you 1 minute. Okay, I know you have done it. And I'm going to show you the result. Please match it with you. Okay? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19. Our number is 19. Cups are 19. So, circle like this.
Okay, let's count the flowers. The number is 17. So we have to count 17 flowers. Okay, let's count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17. So we are going to circle it. Our number is 17. So we circle 17 flowers. Okay? I hope your answer is correct. Okay? If not, please মন খারাপ করা যাবে না। আবার আমরা কাউন্ট করব, আবার শিখব। Okay, dear students, today we have learned how to count 17, 18 and 19 and how to write 17, 18 and 19. And of course, when we practice the shapes, that is 17, 18 and 19 correctly, okay, when we join the dots. Now, I'm giving you the homework. Please take your notebook. Okay, students, now it's time for your homework. Homework is 17, 18, 19, 17, 18 এবং 19 লেখার সময় অবশ্যই আমরা যেভাবে আগে ডটগুলো জয়েন করেছিলাম সেটা মাথায় নিয়ে প্রবাহ ঠিক রেখে লিখবে এবং প্রয়োজনে আরেকটি কাজ করতে পারো, তোমরা পেন্সিল ব্যবহার করে বইয়ে আরেকবার প্র্যাকটিস করে নিতে পারো। ওকে, এবং যে কাজটি করতে হবে তা হচ্ছে 17, 18 এবং 19 পুরো পৃষ্ঠা ভরে লিখতে হবে এবং যখন স্কুল খোলা হবে তখন তা তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। অবশ্যই তারিখ দিতে ভুল করবে না। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। গুড বাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তারপরে কি করছো? শুধু কি খেলাধুলা করছো নাকি সাথে সাথে কিছু পড়াশোনাও করছো? নিশ্চয়ই আমাদের একটু পড়াশোনাও করতে হবে। তাহলে চলো আজকে আমরা কি বিষয়ে পাঠ দিব? গণিত বিষয়ে, পঞ্চম শ্রেণীর গণিত। তাহলে তোমরা সবাই বই খাতা নিয়ে বসে পড়ো আর এবং পাঠটি খুব মনোযোগ সহকারে শুনবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো দেখি আমরা পূর্বের দিন কি করেছিলাম একটু মনে করার চেষ্টা করি। এর আগের দিন আমরা কি করেছিলাম বলো দেখি, কে বলতে পারবে? একটু চিন্তা করে বলো। হ্যাঁ, একটু চিন্তা করে বলো, কি পড়েছিলাম আমরা? ঠিক বলেছো, আমরা ভগ্নাংশের গুণ করেছিলাম এবং এর আগেও আমরা ভগ্নাংশের ভাগও করেছিলাম। তাহলে চলো আজকে আমি তোমাদেরকে ভগ্নাংশের ভাগ এবং সংখ্যা রেখা বিষয়ে একটু আলোচনা করতে চাই। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, চলো এবার একটু বোর্ডের দিকে দেখি। সবাই দেখবে, দেখো 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1/5 কেজি। তাহলে কি বলা আছে এখানে? যে 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন হচ্ছে 1/5 কেজি। এখন আমরা কি করব? এর আলোকে কিছু ছোট ছোট গাণিতিক বাক্য তৈরি করব। দেখো গাণিতিক বাক্যগুলো কিভাবে তৈরি করতে হবে এবং সেটা আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখব। তাহলে চলো পরবর্তীটা দেখে নেই শিক্ষার্থীরা। তাহলে দেখো এখানে কি বলেছি, নলটির 1 মিটারের ওজন কত? তাহলে আমরা 4 মিটারের ওজন, আমাদের প্রশ্নে দেওয়া ছিল 4 মিটারের ওজন হচ্ছে 1/5 কেজি। তাহলে এখন আমাকে বলা আছে
যে 1 মিটারের ওজন কত। তাহলে একটু চিন্তা করে বলো তো এখন আমাদের কি করতে হবে 1 মিটারের ওজন যদি আমরা বের করতে চাই, একটু ভেবে বলো। হ্যাঁ ঠিক বলেছো, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে চলো আমরা একটু গাণিতিক বাক্যটি লিখে ফেলি, কিভাবে আমরা ভাগটি করব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা একটু গাণিতিক বাক্য তৈরি করি। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করবে, দেখো গাণিতিক বাক্যটি কি হচ্ছে, 1 সমস্ত 5 ভাগের 3। একে আমরা ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে। তাহলে লিখে ফেলি ভাগ 4। এখন দেখো আমাদের প্রথমে একটি মিশ্র ভগ্নাংশ রয়েছে, এটিকে আমাদের কি করতে হবে, এটিকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে, তারপরে ভাগটি করব আমরা। তাহলে চলো আগে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তোমরা কি জানো কিভাবে করতে হয়? আমরা তো আগেই জেনেছি কি করতে হবে, পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, এটা আমরা মুখে মুখে করে নিব। তাহলে দেখো 5 একে 5 আর 3 যোগ করব, তাহলে 5 আর 3 কত হবে, 8। তাহলে আমাদের লব হয়ে গেল 8 আর হর হচ্ছে 5। একে ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে। তাহলে ঠিক আছে, দেখো আমরা কি করব, এখন ভাগ করব। কিন্তু আমরা জানি প্রতিটি পূর্ণ সংখ্যার হর হচ্ছে 1, আর আমাদের ভাগের সময় কি করতে হয়, ভাগ চিহ্নটিকে গুণ চিহ্ন করতে হয় এবং পরের ভগ্নাংশটিকে বিপরীত ভগ্নাংশে রূপান্তরিত করতে হয়। তাহলে চলো আমরা কাজটি করে ফেলি। দেখো আমাদের 8 ভাগ 5, এখন আমরা গুণ চিহ্ন করব এবং পরবর্তী ভগ্নাংশটিকে উল্টাবো। এখন দেখো নিচে যেহেতু এটার হর হচ্ছে 1, তার মানে হচ্ছে এখন হর হয়ে যাবে 4 এবং লব হবে 1। এখন আমরা কি করতে পারি, ভগ্নাংশটিকে ছোট করে নিতে পারি। এই ভগ্নাংশটিকে যদি আমরা ছোট করতে চাই তাহলে কি করতে পারি, দেখো 4 দিয়ে 4কে ভাগ করলে হবে 1 এবং 4 দিয়ে 8কে ভাগ করলে হবে 2। তার মানে আমাদের ভগ্নাংশটি হয়ে গেল কত, 5 ভাগের 2। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো এখন আমরা তাহলে কি পেলাম, যে নলটির 1 মিটারের ওজন হচ্ছে কত, 5 ভাগের 2 কেজি। চলো তাহলে আমরা কি করি, উত্তরটি একটু লিখে ফেলি। দেখো আমি উত্তরটি একটু সামনের দিকে লিখছি, তোমরা একটু খেয়াল করে দেখো। উত্তর কত হয়েছে আমাদের, 5 ভাগের 2 কেজি। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা আরেকটি প্রশ্ন দেখে নিই আমাদের মূল প্রশ্নের আলোকে। এবারের প্রশ্ন হচ্ছে 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, আমাদের প্রশ্নটা আমরা আরেকবার একটু দেখে নিই। দেখো আমাদের মূল প্রশ্ন ছিল 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 সমস্ত 5 ভাগের 3 কেজি। এই প্রশ্নের আলোকে এখন আমাদের জন্য যে প্রশ্নটি, সেটি হচ্ছে 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখো কি করতে হবে। সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি এখানে সংখ্যা রেখায় দেখিয়েছি। দেখো এখানে হচ্ছে 4 মিটার, এর ওজন হচ্ছে 1 সমস্ত 5 ভাগের 3 কেজি। এখন আমাদেরকে 1 কেজি নল নিতে হবে। তাহলে 1 কেজি নল যদি আমি নেই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লম্বাটাও নিশ্চয়ই কমে যাবে। যদি কমে যায় তাহলে আমাদের এই খালি ঘরে সংখ্যাটি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এবার একটু চিন্তা করে বলো আমরা কিভাবে বের করব। হ্যাঁ একটু ভালো মতন চিন্তা করো, চিন্তা করে বলো। ঠিক বলেছো, ভাগ করতে হবে। তাহলে কতকে কত দিয়ে ভাগ করব এটা একটু বলো দেখি। হ্যাঁ 4কে ভাগ করব কত দিয়ে, 1 সমস্ত 5 ভাগের 3 দিয়ে। তাহলে চলো আমরা গাণিতিক বাক্যটি একটু লিখে ফেলি। সবাই বোর্ডের দিকে দেখবে, গাণিতিক বাক্যটি হবে 4 ভাগ 1 সমস্ত 5 ভাগের 3। এখন দেখো আমাদেরকে কি করতে হবে, ঠিক আগের মতো আমাদের এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তাহলে চলো আমরা এখন সেই কাজটি করি। তাহলে দেখো 4 ভাগ
যদি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কত হবে? 5 একে 5 আর 3 মিলে হলো 8, তার মানে লব হয়ে যাবে 8 এবং হর হবে 5। এরপর ঠিক আগের মতন করব, আমরা কি করব? ভাগ চিহ্নটিকে গুণ চিহ্ন করব এবং পরের ভগ্নাংশটিকে কি করব? বিপরীত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে দেখো এখন কি হয়ে যাচ্ছে। এবার আমরা কি করতে পারি? আমরা ছোট করে নিতে পারি। কিভাবে করব দেখো, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 এবং 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে এবার দেখো আমাদের কত হয়ে গেল? 5 ভাগ 2। তাহলে আমাদের কত হয়েছে? 5 ভাগ 2। তার মানে হচ্ছে 1 কেজি নলের প্রয়োজন হলে আমাদের নল কাটতে হবে কত? 5 ভাগ 2 কেজি। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা কি করব এখন? আমরা কত পেয়ে গেলাম? 5 ভাগ 2। তার মানে হচ্ছে 1 কেজি নলের প্রয়োজন হলে আমাদেরকে 5 ভাগ 2 মিটার লম্বা নলটি কেটে নিতে হবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করতে পারি? আমাদের এই ফলাফল হয়েছে কত? 5 ভাগ 2। এটিকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে বন্ধুরা দেখো আমরা একটু লিখে ফেলি। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে আমরা কি লিখতে পারবো? এটা কি লিখতে পারি? 2 সমস্ত 2 ভাগের 1। তাহলে চলো আমরা উত্তরটি লিখে ফেলি। তাহলে আমাদের উত্তর হচ্ছে, দেখো সবাই, আমাদের উত্তর হবে 5 ভাগ 2 বা 2 সমস্ত 2 ভাগের 1 মিটার। তাহলে কি সবাই বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এই একই প্রশ্নের আলোকে আমরা আরো একটি সমস্যার সমাধান করব। তাহলে চলো আমরা পরবর্তী সমস্যাটি একটু দেখে নিই। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো আমরা আরেকটি সমস্যার সমাধান করব ঠিকই, তার আগে আমরা একটি বিষয় একটু পরিষ্কার হয়ে নিই। সবাই একটু বোর্ডের দিকে দেখো, এখানে লেখা আছে দেখো, একের পরিমাণ নির্ণয়ের জন্য ভাগ করতে হয়। তাহলে আমরা এতক্ষণ কি করেছিলাম? নিশ্চয়ই ভাগ করে নির্ণয় করেছিলাম। 1 মিটারের জন্য পরিমাণ, এই ক্ষেত্রেও আমরা কি করেছি? ভাগ করেছি। আবার 1 কেজির জন্য পরিমাণ, এই ক্ষেত্রেও আমরা কি করেছি? ভাগ করেছি। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখন আমাদের একের পরিমাণ নির্ণয়ের জন্য সবসময় কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা এর পরবর্তী অংশটুকু দেখি। চলো দেখো, আমাদের এখানে 3 নম্বর সমস্যাটি হচ্ছে 5 ভাগ 2 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 কেজি। 4 মিটার লম্বা একটি নলের ওজন কত হবে? তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্নে ছিল 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 সমস্ত 5 ভাগের 3 কেজি। আর এখন আমাদেরকে বলেছে 5 ভাগ 2 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 কেজি। এখন আমাদের নির্ণয় করতে হবে 4 মিটার লম্বা একটি নলের ওজন কত হবে। তাহলে দেখো আমাদের কি করতে হবে? 4 মিটার লম্বা একটি নলের ওজন কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা জানি হচ্ছে 1 কেজি ওজন হচ্ছে 5 ভাগ 2 মিটার নলের। তাহলে 4 মিটার লম্বা নলের ওজন কত হবে এটা আমরা যদি বের করতে চাই তাহলে আমরা কি করব? একটু চিন্তা করে বলো, সবাই মিলে একটু চিন্তা করো দেখি। তাহলে এটিও কি করতে হবে? আমাদের ভাগ করে বের করতে হবে। কিন্তু কতকে কত দিয়ে ভাগ করব বলো দেখি? হ্যাঁ ঠিক বলেছো, 4 কে ভাগ করব আমরা 5 ভাগ 2 দিয়ে। তাহলে চলো আমরা একটু ভাগটা করে ফেলি, গাণিতিক বাক্যটা আগে লিখে নিই। তাহলে দেখো সবাই, আমাদের গাণিতিক বাক্যটা কি হবে? 4 ভাগ 5 ভাগ 2। তাহলে ঠিক আগের মতন আমরা কাজ করে নিব। দেখো 4 গুণ বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে 5 ভাগের 2। এখন আমরা কি করব? গুণ করে ফেলবো। তাহলে দেখো 4 দুগুণে কত হয়? 8 আর 5 একে 5। তাহলে আমাদের কত হয়ে গেল? 8 ভাগ 5। এখন এই যে 8 ভাগ 5 হলো, এটাকে আবার আমরা কি করতে পারি? এটাকে আবার আমরা মিশ্র ভগ্নাংশে করতে পারি। তাহলে দেখি মিশ্র ভগ্নাংশ করলে কত হয়। তাহলে সবাই একটু দেখো মিশ্র ভগ্নাংশ করলে কত হবে? 1 সমস্ত
5/3। তাহলে দেখো আমরা কি করেছি, আমরা মূল প্রশ্নে এখন ফিরে এসেছি। তার মানে হচ্ছে আমাদের 4 মিটার লম্বা ধাতব নলের ওজন হয়ে গেল কত, 1/5 কেজি। তাহলে আমরা পেয়ে গেলাম। চলো এবার আমরা চট করে উত্তরটি লিখে ফেলি। দেখো উত্তরটি আমি একটু সামনে লিখছি। তাহলে আমরা কি লিখব, উত্তর 8/5 কেজি, 8/5 বা কি লিখতে পারি, 1/5 কেজি। তাহলে কি এবার বিষয়টি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথম থেকে কি করলাম, আমাদের দেওয়া ছিল প্রশ্ন যে 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1/5 কেজি। এর আলোকে আমরা 3টি সমস্যার সমাধান করেছি। আমার মনে হয় এখন তোমরা এই ধরনের প্রশ্ন দিলে নিশ্চয়ই সমস্যার সমাধান করতে পারবে। কি পারবে না? নিশ্চয়ই পারবে। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আজকের বাড়ির কাজটুকু একটু দেখে নেই। সবাই বোর্ডের দিকে দেখবে এবং খাতায় তুলে নিবে। 64 পৃষ্ঠার 8 নং প্রশ্ন, 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2/7 কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। ধন্যবাদ সবাইকে।